ফুটবলের দুনিয়াতে যত অশান্তি আছে সব আজকে শেষ হয়ে যেতে পারে যদি মেসি এটা মেনে নেয় যে মেসি ইজ দ্য আলটিমেট অ্যান্ড দ্য অনলি গোট ইন ফুটবল। জাস্ট তারা এই জিনিসটা একবার স্বীকার করুক, দেখবেন যে পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ অশান্তি আছে সব শেষ। ইরান আমেরিকার যুদ্ধ শেষ হয়ে যাবে, নর্থ আমেরিকা ভালো হয়ে যাবে, ভারত পাকিস্তান একে অপরের সাথে চুম্মাচুম্মি করবে, আর বলিউডের যে স্পাই মুভিগুলো হয় এগুলো বানানো বন্ধ হয়ে যাবে। জাস্ট মেসি হেটাররা এটা মেনে নিক যে মেসি ইজ দ্য আলটিমেট অ্যান্ড দ্য অনলি গোট ইন ফুটবল। জাস্ট এটা মেনে নিক ভাই। কেমনে আপনি মেসির হেটার হইতে পারেন, আপনি মেসির সবকিছু রিগ বলতে পারেন, আপনি মেসির ফিফা পুত্র যা মন চায় বলতে পারেন, বাট আপনি কি ডিনাই করতে পারবেন মেসির গ্রেটনেস? একটা লোক এই ওয়ার্ল্ড কাপে ৩৯ বছর বয়সে এসেও যেভাবে পারফর্ম করতেছে, এখনকার সময় এই টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপে কোন এক ইয়ংস্টার, আমি এদেরকে হেড দিচ্ছি না, বাট কোন এক ইয়ংস্টার ৩ ম্যাচে ২ গোল বা ৩ গোল করে দিলে আমরা তাকে যে পরিমাণ হাইপ দিই, আমরা যেভাবে তাকে ফিউচার স্টার বলি, সে অনুযায়ী মেসিকে কি আমরা সেভাবে অ্যাপ্রিসিয়েট করি? জাস্ট বিকজ আপনি তাকে পছন্দ করেন না তার মানে এইটা না যে আপনি তার অবদান, তার কন্ট্রিবিউশনগুলো ভুলে যেতে পারবেন। গ্রুপ পর্বে যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে হাইয়েস্ট গোল স্কোরার হচ্ছে মেসি। ৩ ম্যাচে, আসলে ৩ ম্যাচ না, ২.৫ ম্যাচে ৬ গোল। প্রথম ম্যাচে ৮০ মিনিটের মতো খেললো, সেকেন্ড ম্যাচ মোটামুটি পুরা খেললো, থার্ড ম্যাচে এসে হাফ টাইমের পরে ৬০ মিনিটের সময় সে মাঠে নামছে, এরপরও সে গোল করে গেছে। সবার একটা জায়গাতেই কনসার্ন ছিল যে মেসি ছাড়া আর্জেন্টিনা কেমন করবে, আমাকে একটু বুঝান ভাই, মেসি ছাড়া আর্জেন্টিনা কেমন করবে? এই জিনিসটা মানুষজনের প্রচুর প্রশ্ন ছিল, বাট মেসি ছাড়াও আর্জেন্টিনা অনেক বেশি অর্গানাইজড মনে হয়েছে। এখন দেখেন, প্রতিপক্ষ ছিল জর্ডান, যারা এই বিশ্বকাপে এখনো পর্যন্ত একটা ম্যাচও জিততে পারে নাই, 0 পয়েন্ট নিয়ে তারা বাড়ি গেছে। বাট খেলার মাঝখানে কিছু জিনিস দেখা যায়, সিস্টেমের যে রিফ্লেকশন, এটা কিন্তু আমরা দেখতে পারি, এবং আর্জেন্টিনার মধ্যে আমরা সেম জিনিসটা দেখছি। ঠিক আছে, আই অ্যাগ্রি যে অনেক জায়গাতে ফ্লস ছিল, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, বাট যে জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতো সেই জিনিসটা তো আমরা অ্যাপ্রিসিয়েট করবো। ফার্স্ট গোলটা আসছে বক্সের একদম বাইরে থেকে, যে জায়গাটা থেকে আমি ভাবছিলাম যে পেনাল্টি আসলে ভালো হবে, বাট কারণ আমার মনে আসতেছিল যে মেসি থাকলে হয়তো ঠিক আছে, বাট মেসি নাই, এখন কে গোল দিবে? আলভারেজ এবং লো সেলসো দাঁড়ায় আছে, কিন্তু আই ওয়াজ রং। লো সেলসো 2018 সালে বিশ্বকাপের স্কোয়াডে ছিল, কিন্তু অভিজ্ঞতার কারণে খেলতে পারে নাই। 22 বিশ্বকাপের টপ ফর্মে ছিল, বাট ইনজুরির কারণে খেলতে পারে নাই। এখন 26 বিশ্বকাপে এসে তার ওয়ার্ল্ড কাপের ডেবিউ হয়েছে, এবং ডেবিউর প্রথম দিন আউট অফ দ্য বক্স ফ্রি কিক থেকে চুম্মা একটা গোল দিচ্ছে। চুম্মা এই আর্জেন্টিনার টিমের বন্ডিং অ্যান্ড ধরেন মানে প্রত্যেকটা প্লেয়ারের ম্যাচুরিটি অন্য লেভেলের। আমি মাত্র ভিডিও বানানোর 10 মিনিট আগে আমি একটা ক্লিপ দেখতেছিলাম যে ওই ফ্রি কিকটা নেওয়ার সময় এমি মার্টিনেস হাফ লাইন যেটা আছে, মাঠের হাফ লাইন যেটা আছে, এটাকে ক্রস করে গেছে। ক্রস করে গিয়ে সে তার প্লেয়ারদের ইনস্ট্রাকশন দিচ্ছে যে একটু সাইডে আসো, যাতে লো সেলসো প্রপারলি গোল করার একটা গ্যাপ পায়, এবং লো সেলসো সেখানে গোল করছে। মানে অ্যামেজিং তার জন্য একটা মোমেন্ট, যে আমি বিশ্বকাপ জয়ী একটা টিমের সদস্য হইতে পারলাম না, এখন এসে আমি গোল করছি। অ্যামেজিং। বিশ্বকাপে মেসি যতদিন ধরে খেলতেছে বললে ভুল করছি, যতদিন ধরে সে স্টার্ট করা শুরু করছে, তারপর থেকে তাকে আর কোনোদিন বেঞ্চ করা হয় নাই, আজকে করা হয়েছে। আজকে মানে কতটা ইনসেন এই গ্রেটনেস, এই জিনিসটা আপনি একবার চিন্তা করে দেখছেন যে একটা প্লেয়ার যে যখন থেকে সে মানে এটার কি বলে স্টার্ট করা শুরু করছে, তারপর তাকে আর কোনোদিন বেঞ্চই করা হয় নাই। তারপরে আপনি কিভাবে চিন্তা করেন যে মানে এই লোকটা ফ্রড, এই লোকটা কেমনে ভাই? কোন স্ক্রিপ্ট এসব জিনিস মানে না। এরপর একটা পেনাল্টি আসছে, এবং ওই পেনাল্টি নিয়ে আমি অনেকে কন্ট্রোভার্সি করতে দেখতেছি যে ভাই এটা ফিফা ভাতা থেকে দিছে। ভাই আপনি সিজনাল ফ্যান হন, আমার কোনো সমস্যা নাই, সিজনাল ফ্যানরা এই বিশ্বকাপের মৌসুমটাকে আরো উৎসব মুখর করে ফেলে, বাট এমন কিছু বইলেন না যেটা আসলে আপনার কোনো মানে কমন সেন্স জিনিসটা যাতে আপনার না থাকে, এরকম কোনো কথা বললেন না ভাই। পেনাল্টিটা 100% মানে কি বলবো ভাই, এটা অ্যাকুরেট একটা ডিসিশন, কারণ মুখে লাথি মারছে ভাই। মুখে লাথি মারার পরেও যদি আপনি মনে করেন যেটা একটা পেনাল্টি না, তাহলে আপনার কোনো এক জায়গায় ভুল হইতেছে ভাই, আপনার কোনো এক জায়গায় ভুল হইতেছে। আপনি আর বললেন না এসব আপনি বললেন না। হেট থেকে বলা যায়, বাট এসব বলার দরকার পড়ে না। দেন সেখানে লাউতার একটা গোল করছে, ফার্স্ট হাফ শেষে আর্জেন্টিনা 2-0 গোলে আগায় ছিল। সেকেন্ড হাফে আলজেরিয়া একটা গোল দিয়ে দিয়েছে মেসি নামার ঠিক আগাগ মুহূর্তে, বাট মেসি নামার পর পুরা মাঠ মেসি 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 বলে চ্যান করা স্টার্ট করছে। অ্যামেজিং না ভাই, অ্যামেজিং। এরপর মেসি মানে ফ্রি কিক থেকে আপনি মানে ধরেন আমার কাছে কি ফ্রি কিকটা কেমন লাগছে, ভালো লাগে না, কারণ মেসি আমাদের অভ্যাসটা খারাপ করে ফেলছে। মেসি আমাদের সবসময় টপ কর্নার ফ্রি কিক দেখায় অভ্যাস খারাপ করছে। যখন কোনো গ্রাউন্ডেড কোনো ফ্রি কিক আসে আমাদের কাছে বাট ওই ফ্রি কিকটাকে যখন আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনি দেখবেন
যে কতটা সুন্দরভাবে ডেলিভারি করা হয়েছে, যে অপোনেন্ট গোলকিপার ডাইভে দিতে পারে না। গ্রাউন্ডেড একটা ফ্রি কিকে যখন অপোনেন্ট গোলকিপার কোনো ডাইভ দিতে পারে না, তখন আপনি বুঝে নেবেন যে ওই ফ্রি কিকটা আসলেই মজা হয়েছে, আসলে মজা হয়েছে। 3-1 গোলের জয় নিয়ে আর্জেন্টিনা গ্রুপ পর্ব শেষ করছে। নেক্সট ম্যাচ 4 তারিখ রাত 4টা বাজে কেপ ভার্দের এগেইনস্টে। অপোনেন্ট মোটামুটি সহজ প্রতিপক্ষ, আমি সেখানে ডিনাই করবো না যে কেপ ভার্দে অনেক ভালো খেলতেছে, বাট তারা যোগ্য টিম হিসাবেই কিন্তু এই রাউন্ড অফ 32-তে আসছে। স্পেন উরুগুয়ের গ্রুপ থেকে সেকেন্ড হয়ে আসা কোনো টিম, যারা মানে 5,30,000 জনসংখ্যার একটা দেশ যখন এরকম একটা অ্যাচিভমেন্ট করে, তখন তাদেরকে আপনি ছোট করা আসলে উচিত না। ক্রেডিট দেন যেখানে তাদের দরকার। শেষ। এখন এই ম্যাচটা দেখে আমরা যত বেশি খুশি হয়েছি, এর আগের ম্যাচটা দেখে আমরা ততটা খুশি হইতে পারি না, কারণ সেখানে বড় ভাই গেছে। বড় ভাই মানে পর্তুগাল নাম ছিল কলম্বিয়ার এগেনস্টে। সবার আগে বলে দিচ্ছি, ম্যাচ রিভিউ পর হবে, বাট একটা জিনিস বলে দিতে চাই যে যারা ল্যাটিন আমেরিকা, সাউথ আমেরিকার ফুটবল, কোপা আমেরিকা এসব দেখলে নাক সিটকান যে ভাই সব কি টুর্নামেন্ট, ঘরের টুর্নামেন্ট, পাড়ার টুর্নামেন্ট, 2-3 টিম আছে, ব্রাজিল আর্জেন্টিনা বাদে কারে চিনো তুমি, এই গেমটা তাদেরকে দেখানো উচিত। এমনি চোখটা এমনি ধরে ধরে দেখানো উচিত যে দেখ, সাউথ আমেরিকান ফুটবলের স্টাইলটাই আলাদা। সাউথ আমেরিকান ফুটবলটা অনেক বেশি অ্যাগ্রেসিভ, বাট আজকের কলম্বিয়ার গেমটা দেখে মনে হলো যে সাউথ আমেরিকার ফুটবলটা অনেক বেশি ট্যাকটিক্যালও। আমরা জানি কলম্বিয়া মোটামুটি মিড ব্লক করে কাউন্টার অ্যাটাকে যায়, এবং এক্স্যাক্টলি আজকেও তারা সেটা করছে। বাট মিডফিল্ডের কথা যখন আমি বলি, তখন আমি অবাক হই যে এই টুর্নামেন্টে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে মজাদার, সবচেয়ে মানে কি বলতাম, সবচেয়ে ওপি ডেঞ্জারাস মিডফিল্ড যাদেরকে বলা হয়, সেটা হচ্ছে পর্তুগালের মিডফিল্ড। পর্তুগালের মিডফিল্ডে ইউসিএল উইনার আছে, ইউরোপের টপ পারফর্মার আছে, বাট তারা আজকে কলম্বিয়ার এগেনস্টে বিট হয়েছে। এক বিতিনা ছাড়া মিডফিল্ডে আমি কোনো কন্ট্রোলই দেখি নাই ভাই। কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো 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 জিরো। আমি পর্তুগালের স্কোয়াড যখন রিভিউ করতেছিলাম, তখনই আমি বলছিলাম যে এই পর্তুগালের স্কোয়াড একটা ডিস্ট্রয়ারের অভাব আছে। তখন আমাকে অনেক বলতেছিলেন যে ভাই খেলা খুব বেশি বুঝো, তাই না? আজকে দেখেন, এক বিতিনা ছাড়া মাঠের মধ্যে ডিফেন্ড করার মতো, ডিপ লাইনে এসে কাজ কারবার করার মতো লোকই ছিল না, যার কারণে দেখবেন যে মোটামুটি এভরি টাইম কলম্বিয়া অ্যাটাকে গেছে। আজকে জাস্ট কলম্বিয়া যদি একটা প্রপার স্ট্রাইকার পাইতো ভাই, প্রপার নাম্বার 9 পাইতো, যে জাস্ট ফিনিশ করতে পারবে, নরওয়ে ধরেন হাল্যান্ডের মতো, রোনালদোর মতো এরকম ফক্স ইন দ্য বক্স টাইপের যদি প্লেয়ারগুলো তারা পাইতো, দেখতেন যে আজকে পর্তুগাল হিউমিলিয়েট হইতো। 0-0 স্কোর লাইনটা আসলে ড্র ডিফাইন করে না, দুই দলের মাঝখানে ইকুয়ালিটি ডিফাইন করে না, আজকে ডিফাইন করতো যদি কয়েকটা গোল আসতো। আজকে কলম্বিয়া জয়টা ডিজার্ভ করতে পারে। এখন কি হয়েছে, পর্তুগাল জয় নিতে পারে না, বাজে খেলছে, খেলার কারণে কি হয়েছে, তাদের পথটা অনেক বেশি শক্ত হয়ে গেছে, এবং এটা তারা নিজেরা করছে। যে জায়গাটাতে তারা এই গ্রুপটা টপ করার দরকার ছিল, সেই জায়গাটাতে তারা করতে পারে না। মানে আমার একটা আলটিমেট ম্যাচ ছিল যে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং পর্তুগালকে দেখবো, সেই আশাটা আপাতত আর ফুলফিল হচ্ছে না, যেটা খুবই আমার জন্য মন খারাপের বিষয়। বাট যাই হোক, রোনালদোকে নিয়ে আজকে কথা বলি। সবাই রোনালদোকে অনেক বেশি দোষারোপ করতেছে, রোনালদোকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতেছে। ইয়েস, তার দোষ আছে। লাস্ট ম্যাচ উজবেকিস্তানের কাছে যে পারফরমেন্স আমরা দেখছিলাম, যে আমরা ভাবছিলাম যে সে আসলেই ব্যাক, যখন সে বলছিল যে আই এম ব্যাক, আমি তখন ভাবছিলাম যে আসলেই সে ব্যাক। বাট আলটিমেটলি আজকে তার সাথে কি হয়েছে, আজকে পর্তুগালের মিড থেকে আমি কোনো বল সাপ্লাই দেখি না। আমি একজন আর্জেন্টিনা ফ্যান হয়ে বলতেছি, আমি রোনালদোকে খুব যে পছন্দ করি জিনিসটা এমন না, বাট যেখানে যার দোষ সেখানে আসলে তাকে দেওয়া উচিত। আজকে ঠিক আছে, এখন আপনার এখানে একটা যুক্তি থাকতে পারে যে ভাই মেসিও তো বল পায় না, বাট সে বল বানায় আনে। ভাই প্রত্যেকটা প্লেয়ারের আলাদা আলাদা ক্যারেক্টার আছে, এবং রোনালদোর আলাদা ক্যারেক্টার আছে। বাট আজকে আপনি তাকে দেখবেন যে সে অনেক ডিপে আসছে, সে লিঙ্ক আপ করার ট্রাই করছে, বাট ফাইনাল থার্ডে এসে সে মাত্র 2টা বল টাচ করছে। আমি একটা এটার কি বলে স্ট্যাট দেখতেছিলাম যে মেসি আজকে, রোনালদো আজকে পুরো ম্যাচে 35টা টাচেস নিছে, এবং সবগুলো মোটামুটি মিডফিল্ডে এসে সে টাচগুলো নেওয়া লাগছে। এখন দেখেন, একজন ফক্স ইন দ্য বক্স টাইপের স্ট্রাইকার যখন মিডফিল্ডে এসে বল টাচ করতেছে, তার মানে বুঝতে হবে যে আপনার ফাইনাল তারে কোনো প্রকার চান্স ক্রিয়েটই হয় নাই। এখন এটার জন্য আপনি পর্তুগালের কলম্বিয়ার ডিফেন্ডারদের অনেক বেশি ক্রেডিট দিতে পারেন, আই এগ্রি। বাট পর্তুগালের মিডফিল্ড যে আজকে খুবই বাজে খেলছে, সেটা কিন্তু আমরা মানতে হবে, আমরা মানতেই হবে। নুনো মেন্ডেজের খেলা আজকে আমার মোটেও ভালো লাগে না, বিশ্বাস করেন মোটেও ভালো লাগে না। উজবেকিস্তানের এগেইনস্টে সে যেভাবে খেলছিল, আজকে তার খেলার আমি কোনো গতি দেখি না। এখন এটা কি কারণে হইতেছে, আই হ্যাভ নো আইডিয়া। রবার্টো মার্টিনেজ বেলজিয়ামের একটা গোল্ডেন জেনারেশন শেষ করছে, এখন পর্তুগালের গোল্ডেন জেনারেশন শেষ করার পথে আছে, সবাই শুনছেন। বাট আসলেই তো এই লোকটা এটা করতেছে, শিট ম্যানেজার ভাই। টাকলার আসলে কোনো প্রকার গার্সি নাই যে সে আসলে কি করবে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট এই লোক আসলে জানেই না যে সে তার টিমটা নিয়ে কিভাবে খেলাবে। এরকম একটা জেনারেশন, এরকম একটা টিম যখন তার হাতে আছে, তারপরেও সে কিভাবে একটা ইজি উইন আনতে পারে না ভাই, কিভাবে সে আনতে পারে না, আমার একটু বুঝেন ভাই।
মেসি একের পর এক রেকর্ড করতেছে। মেসি ইতিহাসের প্রথম খেলোয়াড় হয়ে গেছে যে টানা 7টা ওয়ার্ল্ড কাপের ম্যাচে গোল করছে, এবং আজকে যদি শুরু থেকে খেলতো টানা 7 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাইতো। কিছু বলার নাই আসলে। ডিপ ডাউন আমি অনেক হ্যাপি যে আর্জেন্টিনা আজকে জিতছে। ডিপ ডাউন আমি অনেক হ্যাপি যে পর্তুগাল আজকে তার ডিজায়ার জয়টা পায় নাই। বাট অ্যাজ এ ফুটবল ফ্যান, অ্যাজ এ স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর, যখন আমি দেখি যে আমার সারাউন্ডে কিন্তু শুধু আর্জেন্টিনা ফ্যান আছে, জিনিসটা এমন না। আমার সারাউন্ডে পর্তুগাল, ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি প্রত্যেকটা দলের ফ্যানরাই আছে। সো আমি তাদের কথা চিন্তা করতে হয় যখন আমি ক্যামেরার সামনে আসি, এবং ক্যামেরার সামনে যখন আমার আসা হয় তখন আমি জিনিসটা আসলে মানতে হয়। বাই দ্য ওয়ে, গিভওয়ের এটার কি বলে, গিভওয়ের উইনার আমি ভিডিও শুরুতে বলার কথা ছিল বাট বলতে পারি নাই। বাট আমাদের এই ভাই, উনি হচ্ছেন এবছরের মানে এই মাসের আমাদের গিভওয়ে উইনার। সো ওনাকে কংগ্রাচুলেশন জানাতে পারেন, আমি কমেন্টও দিয়ে দিব ওনার নামটা। সো আপনারা চাইলে জানাতে পারেন। সো ওভারঅল আপনার আজকে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানান, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।